জনবল সহ নানা সংকটে ভেঙে পড়েছে পাবনা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী আর তার স্বজনরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, সংকট নিরসনে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। রোদেলা, ধন্যবাদ আপনাকে। 5 লক্ষ ভোটার, 6 লক্ষ জনশক্তির একমাত্র পাবনা সদর জেনারেল হাসপাতাল, যেটি 250 শয্যা বিশিষ্ট। আসলে এই গুরুত্বপূর্ণ পাবনা সদর হাসপাতালটি প্রায় 150 বছর আগে প্রতিষ্ঠিত হলেও এই এই প্রতিষ্ঠানটি, এই হাসপাতালটির আসলে চিকিৎসা সেবার তেমন কোনো উন্নত হয়নি। আসলে 2001 সালের পরবর্তীতে জোট সরকারের সময় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়, কিন্তু তারপরেও আর কোনো অবকাঠামোর উন্নয়ন কিন্তু এই পাবনা সদর হাসপাতালে হয়নি। এখানে পাবনা সদর হাসপাতালের সাথেই কিন্তু পাবনা মেডিকেল কলেজ স্থাপিত হলেও সেটার আলাদা কার্যক্রম অল্প কিছুদিন, প্রায় 6 মাস হলো এই কার্যক্রম শুরু হয়েছে। আসলে আমি যদি আপনাকে বলি, এখানে সর্বমোট মঞ্জুরিকৃত পদের সংখ্যা 357 জন। এখানে চিকিৎসক রয়েছে, মঞ্জুরিকৃত চিকিৎসক কিন্তু 59 জন, কিন্তু এখানে চিকিৎসক বরাদ্দ রয়েছে 49 জন, যার কারণে এখনো 9 জন চিকিৎসক কিন্তু শর্ট রয়েছে, এবং নার্স রয়েছে এখনো 14 জন নার্স প্রাপ্ত রয়েছে, কম রয়েছে। এই সকল সর্বমোট মিলে কিন্তু 48 জন জনবল কম নিয়ে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি কিন্তু কার্যক্রম চলছে। এখানে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সেটা হলো মা ও শিশুদেরকে। এখানে মাত্র 36টি বেডের বিপরীতে প্রতিদিন 150 থেকে 200 জন শিশু কিন্তু ভর্তি হয়ে থাকে। সব মিলে চিকিৎসা সেবা নিতে আসা 250টা বেডের বিপরীতে প্রতিনিয়ত কিন্তু 500 জন রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। আসলে এখানে কিন্তু 250 জনের বিপরীতে যে 500 জন রোগী ভর্তি থাকে, কিন্তু খাবার সংকট সবসময় দেখা দিয়েছে। খাবার সংকটের কারণে কিন্তু সব রোগীরা কিন্তু খাবার পায় না, যার কারণে কিন্তু চিকিৎসা সেবা থেকে সবসময় বঞ্চিত রয়েছে। এই এই ছিল পাবনা